প্রিমিয়ার লিগে শুরুতে ছন্নছাড়া থাকলেও সময়ের সঙ্গে ট্র্যাকে ফিরেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও তারা জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে। ইংলিশ লিগ কাপে ছন্দটা আরও এক ধাপ এগিয়ে। ফাইনালের দ্বার প্রান্তে পেপ গার্দিওলার দল। আরেকটা জয় কিংবা ড্র তাদের নিয়ে যাবে ইএফএল এর ফাইনালে। এমন সমীকরণে দ্বিতীয় লেগের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে 2-0 গোলের জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা। বলাই যায় এই ম্যাচেও নিশ্চিতভাবে ফেভারিট থাকবে ম্যান সিটি, কারণ ম্যাচটা নিজেদের ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে। ইতিহাস বলছে প্রথম লেগে জয় পাওয়ার পর সিটি সবশেষ 6 মৌসুমে 5 বারই ফাইনাল খেলেছে। একবারই 2009-10 মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল প্রথম লেগ জয়ের পরও। এটি 23তম ঘরোয়া লিগের ফাইনাল খেলা হবে ম্যান সিটির। এখন পর্যন্ত 9টি লিগ কাপ আছে সিটির শোকেসে, যেখানে তাদের চেয়ে একটি বেশি আছে লিভারপুলের। ম্যান সিটির জন্য সুখবর হলো দীর্ঘ 1 মাসের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত রুবেন দিয়াস। গার্দিওলা দল সাজাতে পারেন আক্রমণ ভাগে সিমিনিউ, হল্যান্ড, ফোডেন, চার্কিদের নিয়ে। তাছাড়া গঞ্জালেস, সিলভা, আকি, খুশানভদের উপর আস্থা রাখতে পারেন কোচ। মুখোমুখি 159 বারের দেখায় এখন পর্যন্ত 68টি জয় আছে সিটিজেনদের, বিপরীতে 55 বার জয় পেয়েছে ম্যাকপাইরা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারও ম্যান সিটি কোচ কথা বললেন মানবতার পক্ষে। প্রতিপক্ষকে নিয়ে আলোচনা ছাপিয়ে উঠে এসেছে ফিলিস্তিন সহ যুদ্ধবিধ্বস্ত এলাকার কথা। সব ধরনের প্রযুক্তির সহযোগিতায় মানবতা এখন সবচেয়ে সেরা অবস্থায় আছে। আমরা চাইলে এখন চাঁদেও যেতে পারি, কিন্তু এখনো আমরা কিসের জন্য একে অপরকে হত্যা করছি? যখন আমি এমন ছবি দেখি তখন খুব কষ্ট পাই। তাই আমি যখন সুযোগ পাবো তাদের পক্ষে কথা বলবো। আমার এই কথায় কোনো পরিবর্তন আসবে না। ফিলিস্তিন, ইউক্রেন, সুদানে যা হচ্ছে, বাচ্চাদের যেভাবে হত্যা করা হচ্ছে তা কষ্টদায়ক। এমনকি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কারণে যেসব নির্যাতন করা হচ্ছে তা মেনে নেওয়ার মতো না। নিউক্যাসলের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী গার্দিওলা। ফিল ফোডেন আবারও সেরা ছন্দে ফিরবেন বলেও প্রত্যাশার কথা জানান কোচ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।